গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফেস হওয়ার জন্য এবার গোটা শহরে হইচই পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয় খবরের কাগজে, তারপর থেকেই এই গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অফিসে যখন একের পর এক সিভি ড্রপ করতে থাকে সকলে, ঠিক সেই মুহূর্তেই সেখান থেকে বাছাই তুলনামূলক কিছু সংখ্যা মডেলদেরকে যখন পারমিশন দেওয়া হয় সেই গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফেসে শোতে হাঁটার জন্য, ঠিক সেই সুযোগেই হঠাৎ করেই যখন সেখানে কুসুমের নাম না চাইতেই যখন বসিয়ে দেয় দেবলীনা, এবং দেবলীনা বলতে থাকে যে ছোটো কাকিমণি তুমি এই জিনিসটা খেয়াল রাখবে যে কোনোভাবেই যাতে কুসুমের নামটা মিস না হয়, এবং আজকের এই ফ্যাশন শোতে যে কোনো মূল্যে কুসুমকে হাঁটাতেই হবে। এবং যখন কিনা কুসুম ম্যাডাম এরকম গাইয়ে ভূত সেজে এই ফ্যাশন শোতে হেঁটে যাবে এবং সকলে নিউজ মিডিয়া থেকে শুরু করে সকল জায়গায় যখন ঝিঝি পড়ে যাবে, তখন সকলে অবশ্যই কাদা ছেটাবে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং আয়ুষের স্বপ্নের মধ্যে। তখন যখন কিনা আয়ুষের স্বপ্নে গিয়ে দাগ লাগবে, তখন যে ইন্দ্রাণী গাঙ্গুলি কীভাবে তেলে বেগুনে জ্বলে উঠবে সেটা তো আমাদের বুঝতে বাকি নেই। এবার শুধু আমাদের আজ সন্ধে হওয়ার পালা। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই যখন আয়ুষকে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ সব কিছু অ্যারেঞ্জমেন্টস তুমি দেখে ফেলেছো, অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মম সব কিছু অ্যারেঞ্জমেন্টস অলরেডি দেবলীনা করেই ফেলেছে, আমি শুধু লাস্ট মিনিট কিছু চেক করছি। এবং তার থেকেও বড় কথা, মা যে সকল মডেলদেরকে আজকে আমাদের এখানে ফ্যাশন শোতে সুযোগ দেওয়া হয়েছে ব্র্যান্ড ফেস হওয়ার জন্য, তারা সকলেই নিজেদের জায়গায় দক্ষ, এবং তার থেকে বড় কথা তাদেরকে গ্রুমিং সেশনও এক্সট্রা করে করানো হয়েছে, যাতে করে কিনা আজকে কোনো রকম কোনো ভুল ত্রুটি হওয়ার কোনো সুযোগই না থাকে। কারণ আমি আজকে অ্যাটলিস্ট এই মোমেন্টে কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই সন্ধে আসর বসে যায়, র্যাম্প ওয়ার্ক শুরু হয়ে যায়, এবং সেখানে সেই বিদেশি ক্লায়েন্টস থেকে শুরু করে প্রেস মিডিয়া সকলে যখন সেখানে এসে হাজির হয়, এবং অনুষ্ঠান শুরু করে দেওয়া মাত্রই যখন সেখানে কুসুম সকলকে কফি জুস সার্ভ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এই র্যাম্পো শোটা আমার জীবনের প্রথম দেখার শো হবে, এবং এটা যে আমি এতটা কাছ থেকে দেখতে পাবো, তাও আবার দেবী মাজা মাকে এখানে এসে পারমিশনটা দেবে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। শুধুমাত্র আয়ুষ বাবু এবং ঈশান বাবুর দৌলতে আমি আজকে এত বড় একটা সুযোগ পেয়েছি এখানে আসার। অন্যদিকে দেবলীনা বলতে থাকে শুধু সুযোগ কি বলছো কুসুম, আজকে তো তোমাকে র্যাম্প ওয়াকও করতে হবে, কারণ তোমাকে যদি সকলের সামনে আজকে নাকারি চুপ আমি নাই খাওয়াতে পারি তাহলে কী করে হতে পারে বলো তো। অন্যদিকে যখন সকল মডেলদেরকে গুনে গুনে যখন সাজানো থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে সকলের তৈরি তো এই কিছুক্ষণের মধ্যে কিন্তু ফ্যাশন শো শুরু হয়ে যাবে, এবং তখন কিন্তু তোমরা কোনোভাবে লেট করতে পারবে না, একের পর এক কিন্তু তোমরা চলে আসবে। ঠিক সেই মুহূর্তে সকলে যখন সিরিয়াল ওয়াইজ র্যাম্পে হাঁটতে থাকে, তার মাঝখানে হঠাৎ করে শো স্টপারের কোনো রকম কোনো দেখা না মেলায় যখন হঠাৎ করে আয়ুষের কাছে গিয়ে একজন বলতে থাকে যে স্যার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাদের ফ্যাশন শো স্টপার এসে পৌঁছায়নি, এবং তার থেকেও বড় কথা আজকে যদি এই ফ্যাশন শো এর মধ্যে কোনোভাবে শো স্টপারই না এসে হাজির হয় তাহলে তো আমাদের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।